2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় শুরু হয় হামাস বিরোধী সামরিক অভিযান। লক্ষ্য ছিল সংগঠনটির সামরিক কাঠামো একদম ধ্বংস করে দেওয়া। তবে দীর্ঘ 18 মাস পেরিয়ে যাওয়ার পর এই অভিযানে আদৌ কতটা সাফল্য এসেছে তা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি ইসরায়েলের নিজস্ব গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইন্টারনাল সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, হামাস এখনও শক্তিশালীভাবেই সক্রিয়। তাদের ভাষায় এই গোষ্ঠী কোনো বাইরের শক্তি নয়, বরং এটি বহু দশক ধরে ফিলিস্তিনের রাজনৈতিক ও সামাজিক পরিসরে প্রথিত একটি বাস্তবতা। গবেষণায় দেখা গেছে, সংঘাতের মাঝেই সংগঠনটি প্রায় 40,000 নতুন সদস্য নিয়োগ দিয়েছে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। একই সময়ে তারা ঘরোয়া বিস্ফোরক ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির দিকে আরও বেশি মনোযোগ দিয়েছে, যাতে বাহিরের উপর নির্ভরতা কমে এবং তারা আরও স্বনির্ভর হয়ে উঠতে পারে। গাজার ভূগর্ভস্থ টানেল ব্যবস্থার একটি বড় অংশ এখনো অক্ষত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মাত্র 25% টানেল ধ্বংস করতে পেরেছে। সবশেষে বিভিন্ন প্রতিবেদন বলছে, গাজার একটি বড় অংশে এখনো এই গোষ্ঠীর নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাঠামো কার্যকরভাবে সক্রিয় রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মাআরিফ ও হারেদসের রিপোর্টেও উঠে এসেছে, সামরিক চাপ সত্ত্বেও হামাসের সংগঠনের কৌশলগত উপস্থিতি গাজায় এখনও ব্যাপকভাবে টিকে আছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক পদক্ষেপ দিয়ে একটি গভীরভাবে সমাজে প্রথিত সংগঠনকে পুরোপুরি নির্মূল করা কঠিন, কারণ তাদের শুধু অস্ত্র নেই, রয়েছে আদর্শ, জনসমর্থন এবং সাংগঠনিক কাঠামো। প্রশ্ন উঠছে এখন, এই সংঘাতের শেষ কোথায়? একদিকে হাজারো প্রাণহানি, উদ্বাস্তু জীবন এবং ধ্বংস হয়ে যাওয়া ভবিষ্যতের গল্প, আর অন্যদিকে দখল, প্রতিরোধ আর অজস্র অজানা ক্ষোভ। সমঝোতা, রাজনৈতিক সংলাপ এবং মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া কি এই সংঘাতের সত্যিকারের সমাধান আসবে, নাকি আমরা আরও একটি প্রজন্মকে রেখে যাব যুদ্ধ আর বিষণ্ণতার ছায়ায়?